আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো মেলামাইন বোর্ডের ফার্নিচারে কীভাবে কাজ করতে হয়, অর্থাৎ হাফ লেকার কীভাবে করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে সুপার গ্লু মারা হয়। এভাবে সুপার গ্লু মারতে হবে প্রথমে, তারপর ভালো করে 120 পেপার দিয়ে ঘষাতে হবে। ঘষানোর পর ক্লিয়ার সিলার মারার জন্য 1 লিটার ক্লিয়ার সিলার মিক্স করতে হবে। এই যে দেখেন, 1 লিটার ক্লিয়ার সিলার দিবেন, তার সাথে দিবেন হাফ লিটার হার্ডনার। হাফ লিটার থেকে বেশি দিবেন না, যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই দিবেন, হাফ লিটারই দিবেন। হাফ লিটার হার্ডনার, তার সাথে দিবেন 446 থিনার 1 লিটার। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিবেন। তো মিক্স করার পর এভাবে গান দিয়ে ক্লিয়ার সিলারটা মারবেন। ক্লিয়ার সিলার মারার সময় গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, বেশি দিবেন না। ক্লিয়ার সিলার হোক কিংবা কালার ফিনিশিং হোক, যে কোনো কালারের হোক, আপনারা গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, রেখে ভালো করে ক্লিয়ার সিলারটা 2 টান মারবেন। আর নকশার মধ্যে একটু ভালো করে ক্লিয়ার সিলারটা মারতে হবে। ক্লিয়ার সিলারটা যদি নকশার মধ্যে এবং সাইটের মধ্যে না মারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ফার্নিচারের মধ্যে ফিনিশিংটা আসতেছে না। তো ফিনিশিং আনার জন্য ভালো করে ক্লিয়ার সিলারটা মারতে হবে। যেহেতু হাফ লেকারের কাজ, তার কারণে আপনারা ব্রাউন সিলার মারতে পারবেন না। ক্লিয়ার সিলারটা 2 বার মারতে হবে, মানে 2 কোট। প্রথম কোট মারবেন, এই যে আমি বর্তমানে প্রথম কোট মারতেছি। তো যখন আপনারা প্রথম কোটটা মারবেন তখন ভালো করে মারতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, আমার বড় পার্টের মধ্যে আমি প্রথম কোট 2 টান মারলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে 2 টান মারতেছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। তো এখন মারা হবে খাটের লেগ সাইড। সামনের সাইডে যেভাবে 2 টান মারা হয়েছে, খাটের লেগ সাইডেও ঠিক একইভাবে 2 টান মারতে হবে। কারণ 2 টান করে যদি না মারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে ফিনিশিং আসবে না। এই যে দেখেন, আমার ক্লিয়ার সিলার মারা শেষ। তো ক্লিয়ার সিলার মারার পর পুটিন দিতে হবে। পুটিনটা মিক্স করবেন এক্সটি পুটিন আর চক পাউডার দিয়ে। আর এক্সটি পুটিন না থাকলে শুধু ক্লিয়ার সিলার দিয়ে আর চক পাউডার দিয়ে পুটিনটা মিক্স করতে পারবেন। তো পুটিন মারার পর আর ক্লিয়ার সিলার মারার পর 2 ঘন্টা সময় দিবেন। সময় দেওয়ার পর ভালো করে শুকিয়ে যাওয়ার পর 240 নতুন একটা পেপার নেবেন, নিয়ে ভালো করে ঘষে নেবেন। আমি যেভাবে ঘষাইতেছি, পুটিন প্লাস নকশা এবং প্লেনগুলা ভালো করে ঘষাতে হবে। ঘষানোর পর আপনারা আবার 2 কোট মারবেন, আবার ক্লিয়ার সিলারটা মারবেন। তো আমার ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি দ্বিতীয়বারে ক্লিয়ার সিলারটা মারাটা দেই নেই। তারপর আবার ঘষে নেবেন। ঘষানোর পর এইভাবে ড্রপ দিয়ে ব্ল্যাক কালারটা টানবেন, আর সাইটের মধ্যে সুতি টানা দিয়ে ব্ল্যাক কালারটা টানবেন। তো ব্ল্যাক কালার টানার পর টপ কোট মারার জন্য টপ কোটটা মিক্স করতে হবে। প্রথমে 1 লিটার টপ কোট নেবেন, যেভাবে আপনারা ক্লিয়ার সিলারটা মিক্স করছিলেন ঠিক একইভাবে। তার সাথে হাফ লিটার হার্ডনার, তার সাথে দিবেন 446 থিনার 1 লিটার। আপনারা চাইলে পিউ থিনার ইউজ করতে পারেন টপকোটের মধ্যে, আর ক্লিয়ার সিলারের মধ্যে চাইলে এনসি থিনার ইউজ করতে পারেন। আর যদি চান কালার হতে, আপনার টপকোটের মধ্যে কালার দিতে চান, সেক্ষেত্রে আপনারা মেগুনি কালারটা ইউজ করতে পারেন। আপনারা দেখছেন আমি 2 টিপা মেগুনি কালার দিয়ে দিছিলাম। তো ভালো করে সব কিছু দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে দিবেন ভালো করে মিক্স করার জন্য কালারটা। টপকোটটা যখন মিক্স হয়ে যাবে, এইভাবে গানের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে দেখেন, আমি বর্তমানে যেভাবে ফিনিশিং দিচ্ছি, এরকমভাবে ফিনিশিং দিবেন। আর ফিনিশিং দেওয়ার সময়ও গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন। কালার বের হওয়ার যে গানের যে সামনের সাইডটা, ওইটাও মিডিয়াম রাখবেন, বেশি বড় করবেন না, অর্থাৎ ছোটোও করবেন না। আপনারা যদি বড় ছোট করে মারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে ফিনিশিংটা ভালো আসতেছে না, হয়তো দাগ থেকে যাচ্ছে, নয়তো ঝুলে যাচ্ছে। তো তার জন্য আপনাদের একটাই কাজ করতে হবে, হাওয়াটা মিডিয়াম, সব কিছু মিডিয়াম রেখে মারতে হবে। আর ফিনিশিং দেওয়ার সময় স্লোভাবে ফিনিশিং দেবেন, বেশি স্পিডে ফিনিশিং দিতে যাবেন না, কারণ বেশি স্পিডে ফিনিশিং দিতে গেলে কিন্তু কালারটা ঝুলে যেতে পারে। আর আমি যেভাবে ফিনিশিং দিই, এই নিয়মে যদি আপনারা ফিনিশিং দেন, সেক্ষেত্রে আপনাদের ফার্নিচারের গ্লেজটা ভালো আসবে। আমি প্রথম টান দেওয়ার পর 10 থেকে 15 মিনিট সময় নিই, নেওয়ার পর দ্বিতীয় টানটা দিই। হ্যাঁ, তো এই যে দেখেন, আমি কিন্তু অনেকটা সময় নিছি। সময় নেওয়ার পর আবার দ্বিতীয় টান বর্তমানে মারতেছি। তো আপনি যদি সময় নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কাজের কোয়ালিটিটাও ভালো হলো, আর আপনার ফার্নিচারের গ্লেজটাও ভালো আসতেছে, ফিনিশিংটাও ভালো আসতেছে। তো তার জন্য আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন।
সময় নিয়ে কাজ করলে যে কোনো কাজ একটু ভালো হয়, ফিনিশিংটাও ভালো আসে। আর কাজ করে মনে করেন শুধুমাত্র আপনি যদি লেকার পলিশের কাজটা করেন কিংবা বার্নিশের কাজ করেন, রঙের কাজ করলে আপনি একটু সময় নিয়ে কাজ করবেন। হ্যাঁ, সময় নিয়ে কাজ করলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে। যেই ধরনের ফার্নিচার হোক না কেন দেখতে সুন্দর দেখা যাবে। যদি ফার্নিচারের মধ্যে ফিনিশিং না আসে তাহলে তো সুন্দর দেখা যাবে না। তার জন্য আপনারা সময় নিয়ে কাজ করবেন, ফিনিশিংটা ভালো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের সাইড কিন্তু ফিনিশিং দেওয়া অলরেডি শেষ। এখন দিব লেগ সাইড। তো লেগ সাইড ফিনিশিং দেব, কিন্তু সামনে সাইডে আমি 2 টান ফিনিশিং টান মারছি, লেগ সাইডেও কিন্তু ঠিক একইভাবে 2 টান মারবো। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো বা আমার আরও 10 জন দেখতে পারবে, 10 জন দেখে কিছুটা হলে শিখতে পারবে। যেহেতু এটা শিক্ষাদায়ক ভিডিও, আপনারা যারা ফার্নিচার লেকার পলিশের কাজ শিখতে চান বাট কোনো জায়গায় গিয়ে শিখতে পারতেছেন না, বাসায় বসে শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন ফার্নিচারের ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার, যেভাবে আপনাদের সুবিধা হয় কাজ শেখার, এই ধরনের ভিডিওগুলো আপলোড করার। তো লেকার পলিশের কাজ করতে গেলে মূলত যে জিনিসগুলো লাগে, প্রথম হলো আপনার আইডিয়াটা থাকতে হবে, ব্রেনটা ভালো থাকতে হবে, কারণ এটা হলো কিন্তু ব্রেনের উপর। আপনি যে কালারটা মিক্স করবেন কিংবা কালারটা মিক্স করার পর কালারটা যে মারবেন, কিভাবে কালারটা মারবেন, প্লাস যেই ফার্নিচারের মধ্যেই যে কালারটা মারবেন তখন ওই ফার্নিচারের মধ্যে কালারটা কিভাবে ম্যাচিং করে আনবেন, এই বিষয়টা যদি আপনার মাথার মধ্যে ধরে যায় তাহলে আপনি কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার ধৈর্য শক্তি একটু বেশি থাকতে হবে, কারণ এই কাজের মধ্যে যদি আপনার ধৈর্য শক্তি না থাকে সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন না। কারণ এমন সময় দেখা যায় অনেক কঠিন নকশা আসতেছে, ভিক্টোরিয়া নকশা যাকে বলে, ওই ধরনের নকশার ফার্নিচার আপনি কাজ করতেছেন বাট আপনার ঘষাইতে ভালো লাগতেছে না, আপনি ঘষাটা ফাঁকি দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কাজটা শিখতে পারবেন না। কারণ এই কাজের মূলত মেইন টেকনিকটা হলো ঘষাঘষি, তারপর হলো যে আপনার কালার ম্যাচিং করা, এগুলা। তো আপনারা যদি এগুলো শিখে যেতে পারেন তাহলে আপনি অলরেডি মিস্ত্রি হয়ে গেছেন আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।